কোরআনে এসেছে ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। যারা তার নিকট আছে তারা অহংকার বশত কখনো তার ইবাদত থেকে, তার স্মরণ থেকে বিমুখ হয় না এবং এতে তারা বিরক্তবোধও করে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা দিবারাত্রি আল্লাহর তাসবিহ পাঠ করে, দিবারাত্রি তার তাসবিহ পাঠ করে। তো রূহের জগতে প্রত্যেকে প্রত্যেক সময়ের জন্য আল্লাহর স্মরণে নিমগ্ন ছিলেন, বা যারা এখনো আছে আল্লাহর স্মরণেই নিমগ্ন আছে, এক মুহূর্তের জন্য গাফেল হয় না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বা সমস্ত রূহগুলোকে পৃথিবীতে পাঠানোর আগে তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য রুবুবিয়াত সম্পর্কে প্রশ্ন করেছেন। পৃথিবীতে গিয়ে তোমরা কি আমাকে রব হিসাবে মানবে কিনা? আমাকে রব হিসাবে মানবে নাকি অন্য কাউকে রব হিসাবে মানবে? আমাকে পালনকর্তা হিসাবে মানবে নাকি অন্যকে পালনকর্তা হিসাবে মানবে? কোনো মানুষ যদি বাস্তবিক অর্থে আল্লাহকে রব হিসাবে মানে, এ কোনোদিন চোর হবে না, এ কোনোদিন ডাকাত হবে না, এ কোনোদিন জমি দখলকারী হবে না, এ কোনোদিন চাঁদাবাজ হবে না, এ কোনোদিন অন্যের ক্ষতি সাধনকারী হবে না যদি আল্লাহকে রব হিসাবে মানে। কিভাবে? وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. وقال تعالى في آية أخرى الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم
وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। জাল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এক পুণ্যময় রজনীতে এশার আগ মুহূর্তে আমাকে আপনাকে দিনই কিছু আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলমিনের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। সেই গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে রব। কোরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন রব শব্দটির উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজগতের রব বা পালনকর্তা। রব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পালনকর্তা, লালনকারী, প্রতিপালনকারী। এই শব্দের অর্থের মধ্যে অনেক গভীরতা রয়েছে। সারা জীবন সাধনা করার পর এই রব শব্দের উপলব্ধি বুঝতে পারবেন। আল্লাহ যে তার নাম রব ধারণ করেছেন, তিনি লালনকারী, পালনকারী। এর গভীরতা কতটুকু? রব শব্দ তিনি কেন ধারণ করলেন? কেন তিনি নিজেকে রব বললেন, পালনকর্তা বললেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন তামাম কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা। যিনি সৃষ্টি করবেন তিনিই তো লালন করবেন। যিনি সৃষ্টি করতে পারেন তিনি পালন করতে পারেন। যে সৃষ্টি করতে পারে না সে লালন পালন করবে কিভাবে? তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের শারীরিক রিজিক দানকারী, আত্মিক রিজিক দানকারী। সর্বোপরি তিনি সমস্ত মাখলুকাতের যাকে যেভাবে লালন পালন করতে হয় তাকে সেভাবে লালন পালনকারী। কোরআনের পাতায় পাতায় আল্লাহ রব্বুল আলামিন রব শব্দটি ব্যবহার করেছেন। কোরআনের পাতায় পাতায় আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা প্রত্যেকে রূহের জগৎ থেকে এসেছি। এই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ থেকে একটি ওয়াদা নিয়েছিলেন। সেই ওয়াদা নিতে গিয়ে তার যত গুণবাচক নাম রয়েছে, এই নামগুলোর মধ্যে রব শব্দ ব্যবহার করে প্রতিশ্রুতি নিয়েছেন। রূহের জগতে সমস্ত রূহকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? তো আল্লাহর তো গুণবাচক কত নাম রয়েছে, কিন্তু প্রতিশ্রুতি ওয়াদা নিয়েছেন কোন নাম দিয়ে? রব। আমি কি তোমাদের রব নই? তো সমস্ত রূহের জগতের সকল রূহ বলেছিল কলু বালা,
অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। এখানে ছাত্রসুলভ একটি প্রশ্ন থাকতে পারে, কেন আল্লাহ এভাবে প্রতিশ্রুতি নিলেন না যে আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? এভাবেও তো প্রতিশ্রুতি নিতে পারতেন, স্বীকৃতি নিতে পারতেন। তিনি রুবুবিয়াতের স্বীকৃতি কেন নিলেন? তিনি যে সৃষ্টিকর্তা তার স্বীকৃতি কেন নিলেন না? এরকম প্রশ্ন তো আসতে পারে। তিনি পালনকর্তা, এর স্বীকৃতি কেন নিলেন? এর উত্তর হচ্ছে, রূহের জগতে প্রত্যেক রূহ সর্বসময় প্রত্যেক মুহূর্তে আল্লাহর স্মরণে নিমগ্ন ছিল। কারো মধ্যে কোনো উদাসীনতা ছিল না, কারো মধ্যে কোনো গাফলত ছিল না। প্রত্যেকে আল্লাহর স্মরণে সব সময় নিমগ্ন থাকতেন। কোরআনে এসেছে, ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। যারা তার নিকট আছে তারা অহংকার বশত কখনো তার ইবাদত থেকে, তার স্মরণ থেকে বিমুখ হয় না এবং এতে তারা বিরক্তবোধও করে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার, তারা দিবারাত্রি আল্লাহর তাসবিহ পাঠ করে, দিবারাত্রি তার তাসবিহ পাঠ করে। তো রূহের জগতে প্রত্যেকে প্রত্যেক সময়ের জন্য আল্লাহর স্মরণে নিমগ্ন ছিলেন, বা যারা এখনো আছে আল্লাহর স্মরণেই নিমগ্ন আছে, এক মুহূর্তের জন্য গাফেল হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে বা সমস্ত রূহগুলোকে পৃথিবীতে পাঠানোর আগে তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য রুবুবিয়াত সম্পর্কে প্রশ্ন করেছেন। পৃথিবীতে গিয়ে তোমরা কি আমাকে রব হিসাবে মানবে কিনা? আমাকে রব হিসাবে মানবে নাকি অন্য কাউকে রব হিসাবে মানবে? আমাকে পালনকর্তা হিসাবে মানবে নাকি অন্যকে পালনকর্তা হিসাবে মানবে? কোনো মানুষ যদি বাস্তবিক অর্থে আল্লাহকে রব হিসাবে মানে, এ কোনোদিন চোর হবে না, এ কোনোদিন ডাকাত হবে না, এ কোনোদিন জমি দখলকারী হবে না, এ কোনোদিন চাঁদাবাজ হবে না, এ কোনোদিন অন্যের ক্ষতি সাধনকারী হবে না যদি আল্লাহকে রব হিসাবে মানে। কিভাবে? চোর চুরি করে কেন? চোর মনে করে টাকায় আমাকে লালন পালন করে, টাকা দরকার, এই জন্য চোর চুরি করতে যায়। চোর যদি বুঝত আমার রব, আমার পালনকর্তা আল্লাহ আমাকে লালন পালন করেন, অতএব আল্লাহ আমাকে সুস্থতার মধ্যেও লালন পালন করতে পারেন, আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েও লালন পালন করতে পারেন, আল্লাহ আমাকে দরিদ্রতা দিয়েও লালন পালন করতে পারেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েও লালন পালন করতে পারেন, আল্লাহ আমাকে বিপদ দিয়েও লালন পালন করতে পারেন, সর্বমুহূর্তে আল্লাহ আমাকে লালন পালন করতে পারেন। চোরের যদি এই বিশ্বাস থাকতো তাহলে তো চুরি করতে যেত না। চোর মনে করে টাকাই তার পালনকর্তা, এই জন্য চোর চুরি করতে যায়। ডাকাত মনে করে ধন সম্পদই তার পালন করতে, এই জন্য ডাকাতি করতে যায়। সুদখোর সে মনে করে টাকায় ভালো রাখতে পারে, টাকায় গাড়ি বাড়ি বানাতে পারে, টাকাই সব, এই জন্য সুদখোর সুদ খায়, সে তার রবকে রব হিসাবে মানে না। সব কিছুর কেন্দ্রবিন্দুতে পালনকর্তা। এই ইয়াকিন, এই বিশ্বাস আমার আপনার মধ্যে যদি থাকে, আল্লাহই পালনকর্তা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই পালেন, তাহলে যে যে অবস্থায় আছে আল্লাহ তাকে ওই অবস্থায় রাখেই লালন পালন করা।
যদি বাবাই প্রকৃত পালন করতে হতেন, কত বাবা আছে সন্তানের আশা পূরণ করতে পারতেছে না। আল্লাহ এগুলো দেখা, বাস্তবিক পালন করতে আমি আল্লাহ তাআলা। ইয়াকিন তো আজ মানুষের মধ্যে নাই। আল্লাহ রব, আজ রিজিক নিয়ে এত পেরেশানি কেন? আল্লাহ যদি লালন পালন করে, সুস্থতার প্রয়োজন, তো আল্লাহ আমাকে সুস্থতা দেবে। অসুস্থতা থেকে মুক্তির প্রয়োজন, তো আল্লাহরই শরণাপন্ন হব, আল্লাহ অসুস্থতা থেকে মুক্তি দেবেন। ঘরবাড়ির প্রয়োজন, তো আল্লাহর দুয়ারে আসব, আল্লাহ ঘরবাড়ির ব্যবস্থা করে দেবেন। জমির প্রয়োজন, আল্লাহকে বলবো, আল্লাহই ব্যবস্থা করে দেবেন। তো আল্লাহই তো পালন কর্তা। হাজার গুনাহ করে ফেলেছেন, অসংখ্য অগণিত গুনার কোনো শেষ নাই। তো যিনি পালন কর্তা, যিনি লালন পালন করতে পারেন, তিনি গুনাহগুলো মুছে ধুয়ে পরিষ্কার করে দিতে পারেন। তাহলে সব কিছুর কেন্দ্রবিন্দুতে পালন কর্তা। এই পালন কর্তার বিশ্বাস আমার আপনার অন্তরে প্রবেশ করাতে হবে। আজ এই বিশ্বাস তো আমার আপনার অন্তরে নাই। তাহলে রব, কোরআনের পাতায় পাতায় রব শব্দের ব্যবহার, ইয়াকিন, এই বিশ্বাস আল্লাহ অন্তরে ঢুকানোর চেষ্টা করেছেন। তোমরা তোমার হৃদয়ে এটা বদ্ধমূল করে ফেলো, আল্লাহই পালন কর্তা, আল্লাহই পালবে, আল্লাহই প্রতিপালন করবে, আল্লাহই লালন পালন করবে। যখন যা প্রয়োজন আল্লাহই দেবে, যখন যা ইচ্ছা চাহিদা পূরণ আল্লাহই করতে পারে। আল্লাহ যেহেতু পালন কর্তা, এই জন্য রূহের জগতে কত নাম রয়েছে গুণবাচক আল্লাহর, কিন্তু এই রব শব্দ দিয়ে প্রতিশ্রুতি নিয়েছেন, আমি রব কি রব না বলো, রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন। শুধু তাই নয়, মানব সৃষ্টির সূচনা লগ্নে মানব সৃষ্টি সম্পর্কে যে আলোচনা করেছেন আল্লাহ, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রব শব্দ দিয়ে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব, তোমাদের পালনকর্তাকে ভয় করো। তো এখানেও পালনকর্তার কথা বললেন, পালনকর্তাকে ভয় করো। পালনকর্তাকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। কয় প্রাণ? এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই এক প্রাণ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে সৃষ্টি করেছেন এক প্রাণ, আর তার থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই উভয়ের থেকে প্রচুর পুরুষ, নর ও নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তো মানব সৃষ্টির তিনটি পদ্ধতি এই আয়াত আল্লাহ বর্ণনা করেছেন। এক নম্বর, এক প্রাণকে আমি সৃষ্টি করেছি। দ্বিতীয়ত, ওই প্রাণ থেকে তার স্ত্রী নারী সৃষ্টি করেছে। তৃতীয়ত, এই নর আর নারী উভয় থেকে আমি অসংখ্য অগণিত নর ও নারীকে আমি সৃষ্টি করেছি। এই যে রূহের জগতে রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন, আবার মানব সৃষ্টির আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রব শব্দটাই ব্যবহার করেছেন। আজ মানুষের মাঝে এত হাহাকার কি নিয়ে? রিজিকই তো, আমি কিভাবে বাঁচবো, কিভাবে সন্তানকে বাঁচাবো, কিভাবে লালন পালন করব। তো লালন পালন করনে ওয়ালা তো আল্লাহ রাব্বুল আলামিন। যেন এই ইয়াকিন অন্তরে প্রবেশ করাতে হবে। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী
খুতবার মধ্যে যে আয়াতটা পাঠ করা হয়েছিল প্রথমে, এখানে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ঘটনা আলোচনা হয়েছে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আর তার কন্যা, এদের মধ্যে কি পরিমাণ ইয়াকিন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিয়েছেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী অন্তঃসত্ত্বা, তার গর্ভে সন্তান এসেছে। তো গর্ভের যে সন্তান এটা ছেলে না মেয়ে এটা তো আর বোঝার উপায় নাই। বর্তমান যুগে তো সিস্টেম আছে, আগে তো আর ছিল না। এখানে শিক্ষা, উনি যখন অন্তঃসত্ত্বা, উনি কি নিয়ত করেছিলেন, সন্তানকে কি করবেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অদূর ভবিষ্যতে আমার সন্তানটা কি হবে? আমরা তো স্বপ্ন বুনি যে আমার সন্তান হলে এই হবে সেই হবে। তো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, তিনি কি বলেছিলেন? ইয ক্বালাত ইমরাতু ইমরান, স্মরণ করো সে সময়ের কথা যখন ইমরানের স্ত্রী বলেছিল, রব্বি, হে আমার রব, হে আমার পালনকর্তা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যা আছে আমি তা আপনার জন্য মান্যত করে দিলাম। অর্থাৎ আমি একে দিনের জন্য মান্যত করলাম, দিনের জন্য ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আমার গর্ভে যে সন্তানটা আছে আপনি তা কবুল করে নেন। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সর্বশ্রোতা, আপনি মহাজ্ঞানী। তো গর্ভের সন্তানের জন্য যে দোয়া করলেন, দোয়ার আগে দিয়ে যেই শব্দটা বলে আল্লাহকে সম্বোধন করেছেন, সেই শব্দটা কি ছিল? রব। রব্বি ইন্নী, রব শব্দ ছিল। তো ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব শব্দ ব্যবহার করে। তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন কিনা ইতিহাস জানি, তো কোরআনের আয়াত থেকেই শুনি। ফাতাকাব্বালাহা রাব্বুহা, আল্লাহ বলতেছেন তার রব তার দোয়াকে কবুল করেছেন। এখানেও আল্লাহ তার দোয়ার প্রতি উত্তরে তার কোন নাম ব্যবহার করেছেন? রব। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, তার রব তার এই গর্ভের সন্তানটাকে উত্তম রূপে গ্রহণ করেছেন। ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং তাকে উত্তম রূপে গড়েছেন। ওয়া কাফফালাহা যাকারিয়া, আর তাকে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে দিয়েছেন। তো হযরত মারিয়াম, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দোয়া করলেন গর্ভের সন্তানের জন্য, আর আল্লাহ বললেন উত্তম রূপে কবুল করেছেন, উত্তম রূপে গড়েছেন, এবং তাকে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে দিয়েছেন। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর আশা ছিল ছেলে সন্তানই হবে। ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যখন গর্ভপাত হলো, এখন দেখে কন্যা সন্তান। ক্বালাত, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন রব্বি, কোন শব্দ ব্যবহার করলেন? রব। ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো কন্যা সন্তান গর্ভপাত করেছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুত্র সন্তান তো কন্যা সন্তানের মতো হয় না।
উনি ভেবেছিলেন বড় দিনের দায়ী হবে, মসজিদ আকসার খাদেম হবে। তো উনি বললেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। আবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো নবী নাকি, ঈসা আলাইহিস সালাম। তো উনি দোয়া করলেন ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তাকে আর তার পরিবারকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিয়ে দিলাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দোয়া করলেন। তো আল্লাহ ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে দিলেন কেন? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু, আপন খালু। ওনার আবার কোনো সন্তান ছিল না, ওনার কোনো সন্তান ছিল না ওই সময় পর্যন্ত আর কি। পরে সন্তান হয়েছে, ওই সময় পর্যন্ত কোনো সন্তান ছিল না। যেই হোক, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গৃহে লালিত পালিত হচ্ছিলেন এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন দিনের কোনো কাজে, দিন প্রচারের উদ্দেশ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর গিয়েছিলেন। যেহেতু ওনার ঘরে লালিত পালিত হচ্ছে, খাবার দাবারের দায়িত্ব তো তারই। টাইম ওভার হয়ে গিয়েছে, উনি পেরেশান। আরে বাচ্চাটা খেলো কি না, নাকি না খেয়ে ঘুমিয়ে পড়ল। উনি অনেক পেরেশানগ্রস্ত হয়ে তাড়াতাড়ি, অনেক সময় চলে গেছে, উনি আসলেন আর মনে মনে ভাবতেছেন বাচ্চাটার না জানি কত কষ্ট হয়েছে, মেয়েটা, কন্যাটার। তা আসার পর তিনি যা দেখেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গৃহে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অমৌসুমি অনেক রকমের ফল ফ্রুট পড়ে আছে, উনি খাচ্ছেন। আরে এই মৌসুমে তো এই ফল কোথাও হয় না, অমৌসুমি ফল কোত্থেকে আসলো? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই ফলগুলো তুমি কোত্থেকে পেলে, কোথা থেকে পেলে, কে তোমাকে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে অসংখ্য অগণিত বেহিসাব দান করেন। কি পরিমাণ কি, কিভাবে আল্লাহকে রব হিসাবে মানছে, যে খাবারের টাইম ওভার হয়ে গেছে, খাবারের বন্দোবস্ত নেই, তো ফেরেশতার মাধ্যমে আল্লাহ রিজিক পৌঁছে দিয়েছে। তো কি পরিমাণ ইয়াকিন, কি পরিমাণ বিশ্বাস যে আল্লাহই আমার পালন কর্তা, চাকরি গিয়েছে আল্লাহই ব্যবস্থা করবে, এই ইয়াকিন আমি আল্লাহকে বলি। এই কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের টনক নড়ে উঠল। আরে যে আল্লাহ অমৌসুমে মৌসুমি ফল দিতে পারে, আমি তো এখন বয়োবৃদ্ধ, বার্ধক্যে উপনীত হয়েছে, আমার স্ত্রীও বৃদ্ধা, সন্তান যে হবে ওই বয়স তো আর আমাদের নেই, কিন্তু যে আল্লাহ অমৌসুমে ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিতে পারে। তখনই জাকারিয়া আলাইহিস সালাম ওই দাঁড়ানো মুহূর্তেই দোয়া করলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা। এখানেও দেখেন রব শব্দ ব্যবহার করছে। তখনই জাকারিয়া আলাইহিস সালাম তার রবের নিকট দোয়া করলেন,
রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হে আমার রব, হাবিলি আমাকে দান করেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান হওয়া এক আনন্দ, আর নেককার সন্তান হওয়া কিন্তু আরো বেশি। এই জন্য সন্তানের জন্য সবসময় নেককার সন্তান দোয়া করবেন। শুধু সন্তান যদি দোয়া চান, ওই বদ সন্তানে আসবে। তো এই বার্ধক্যে উপনীত যেই বয়সে কোনো ডাক্তারও বলতে পারবে না তার সন্তান হবে, এমন বয়সে উপনীত হয়েছে, কিন্তু ওনার আত্মবিশ্বাস রব সবই পারে, তো আল্লাহ তাকেও সন্তান দিয়েছিলেন। শুধু সন্তান দেন নাই, পয়গাম্বার সন্তান দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। জাকারিয়া সাল্লাম দোয়া করেছে, রব্বি ইন্নী ওয়াহানাল আযম, আমার শরীরের হাড় গিলে নড়ে বড়ে হয়ে গেছে, দুর্বল। ওয়াস্তাআলার রাসু শাইবা, চুলগুলো পেকে গেছে। কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আমার রবের নিকট দোয়া করে কখনো হতাশ হই না। কি পরিমাণে কি রবের নিকট নবী বলতেছে, আমি আপনার নিকট চেয়ে কখনো হতাশ হই নাই, হতাশ হব না। কারণ হতাশ হওয়া এটা মুমিনের গুণ নয়, এটা কাফেরের গুণ, বেঈমানের গুণ। তো আজ তো দোয়া কবুলের রাত, তাহলে হতাশাগ্রস্ত হওয়ার কোনো সুযোগে নাই, কোনো অপশনে নাই। দোয়া কবুল করবেই। পয়গম্বর বলতেছে, লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আমার রবের নিকট চেয়ে কখনো বিফল হইনি। তো আল্লাহ তো তাকে সন্তান দান করেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে সুসংবাদ দিতেছি এক বালকের যার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, পৃথিবীর ইতিহাসে এই নাম আর কেউ রাখে নাই। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামই প্রথম ইয়াহইয়া, এর আগে কোনো নাম ছিল না। তাহলে রবের প্রতি কি পরিমাণ ইয়াকিন, কি পরিমাণ বিশ্বাস, যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রিজিকের ব্যবস্থা হচ্ছে আসমান থেকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি, আল্লাহ যে পালনকর্তা, তার ওই পালনকর্তার প্রতি কি পরিমাণ ইয়াকিন, বয়োবৃদ্ধে উপনীত হয়েছে, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, সব সম্ভাবনা শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সন্তান দান করেছেন, এর নাম রব। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসও আমরা জানি। আল্লাহর নির্দেশে তার শিশুপুত্র ইসমাইল আর তার স্ত্রীকে সেই সিরিয়া থেকে নিয়ে নির্জন প্রান্তরে কাবার পাশে, যখন কাবারও কোনো অস্তিত্ব ছিল না, কোনো গাছগাছালি ছিল না, পানির কোনো বন্দোবস্ত ছিল না, কিছুই ছিল না, এমন এক মরুভূমিতে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়াতে চলে আসছিলেন। ইতিহাস তো জানি। তো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন, যেখানে কোনো মাথা গুজানোর ঠাঁই নেই, খাবারের কোনো বন্দোবস্ত নেই, পানির পিপাসা নিবারণের কোনো ব্যবস্থা নেই, কোনো জনপদ নেই, ধুধু মরুভূমি আর পাহাড়। উনি কোনো উত্তর করেন না।
আবার জিজ্ঞেস করলেন, উত্তর দেন না। তৃতীয়বার বলেছেন, আপনি কি আল্লাহর নির্দেশে রেখেছেন? তখন উনি বলেছেন যে হ্যাঁ। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ইদান লা ইউদাইয়ানা, যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকে, ঘর না থাকলেও সমস্যা নাই, খাদ্যের ব্যবস্থা না থাকলেও সমস্যা নেই, পানির ব্যবস্থা না থাকলেও সমস্যা নেই, কারণ আল্লাহ হলেন আমার রব। এই নির্জন মরুভূমিতে ওই রবেই খাবারের বন্দোবস্ত করবে, ওই রবেই পানির ব্যবস্থা করবে, ওই রবে এখানে মাথা গুজানোর ঠাই ব্যবস্থা করে দেবে, ওই রব এই মরুভূমিকে জলপদে পরিণত করে দেবে। কি ইয়াকিন আর বিশ্বাস! সেই কাবা। আজ মানুষ সেখানে যাওয়ার জন্য কি পাগল! প্রত্যেকটা মুমিন মাত্র হৃদয়ের তামান্না যদি ওই পবিত্র ভূমিতে আমি যেতে পারতাম। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি না খেয়ে মারা গিয়েছিলেন সেখানে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি না খেয়ে মারা গিয়েছিলেন? ইতিহাস তো আমরা জানি কিভাবে জমজম কূপের আবিষ্কার হলো। তো এই পানির বন্দোবস্ত কে করেছেন? আল্লাহ। কারণ তিনি রব, তিনি পালন কর্তা। তিনি রব, তিনি পালন কর্তা। তো ওই বিশ্বাস তো আজ আমাদের নাই। সেখানে জনপদ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে চলে গেলেন। যখন দেখলেন আর তাদেরকে দেখা যায় না, তখন তিনি সেই হেরেম, যদিও তখন ছিল না, তিনি ওই দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করেছিলেন। কোন শব্দ ব্যবহার করে? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমাদের পালন কর্তা, কত তো গুণবাচক না। এখানেও দেখেন পালন কর্তা। আলোচনাটা মূলত করছি যে রব শব্দের ইয়াকিন অন্তরে বসা, তাহলে আজকের রাতে আপনি সফল হতে পারবেন। রব্বানা, হে আমাদের পালন কর্তা, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবারের কতককে বসবাস করালাম, বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের নিকটে এক শস্যবিহীন, ফসলবিহীন এক মরুভূমি প্রান্তরে রেখে আসলাম। কেন? রব্বানা, হে আমাদের পালন কর্তা। আবার রব্বানা বলতেছেন, লিউকিমুস সালাতা, যেন তারা নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, সেখানে তো কোনো জনপদ নাই, কোনো মানুষের বসবাস নাই। আপনি কতগুলো মানুষের হৃদয়কে এই দিকে আকৃষ্ট করে দিন, তারা যেন এখানে এসে বসতি স্থাপন করে। ওয়ারযুকহুম মিনাত থামারাত, আপনি যেহেতু পালন কর্তা, অতএব রিজিক তো আপনিই দেবেন। ওয়ারযুকহুম মিনাত থামারাত, তাদেরকে ফল ফ্রুট দ্বারা আপনি রিজিক দিয়ে দিন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, যেন তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আরো দেখেন কোরআনুল কারিমে যত জায়গায় আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, প্রত্যেকটা দোয়ার শুরুতে আপনি রব শব্দ পাবেন। কি শব্দ? রব। রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। কোরআনের যত দোয়া পাবেন প্রত্যেক দোয়াতে কি আছে? রব্বানা বা রব। রব, হে আমাদের রব বা হে আমার রব।
এগুলো দিয়ে আমাকে আপনাকে কি বুঝিয়েছেন? তোমার জীবনের সব কিছুর কেন্দ্রবিন্দু এই রব নামের মধ্যে। রবের প্রতি ইয়াকিন সৃষ্টি করো। রবেই তোমাকে খাওয়াবে, রবেই তোমাকে সুস্থ রেখে লালন পালন করবে, রবেই তোমাকে বাড়ি দিয়ে লালন পালন করবে, রবেই তোমাকে গাড়ি দিয়ে লালন পালন করবে, রবে তোমার মনের কামনা বাসনাগুলো পূরণ করে লালন পালন করবে। সব এই রবের মধ্যে। তুমি রব ছেড়ে কোথায় যাও? তুমি রব ছেড়ে কোথায় যাও? রবেই তো পালন কর্তা। আজ মনে করো টাকা তোমাকে লালন পালন করে, তো টাকাই যদি তোমার পালন করতে হয়, কয় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেলে তো ওই টাকা তোমাকে পালতে পারে না। মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, ডাক্তার বলেছে আর টাইম নাই, শেষ। ওই পালন কর্তা যে কয়দিন রাখবে ওই কয়দিন। এবার একটু মনোযোগ দিয়ে শুনি। যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, কত ছোট্ট ছিলাম, কথাও বলতে পারি নাই, নিজের মতো করে হাতও নাড়াতে পারি নাই, নিজের মতো করে পার্শ্ব পরিবর্তন করতে পারি নাই, নিজের মতো করে মলমূত্রগুলো ত্যাগ করতে পারি নাই, বা মলমূত্র ত্যাগের ইচ্ছাটা আমাকে মলমূত্র ত্যাগ করতে হবে এই কথাটাও বলতে পারি নাই, খাবারের প্রয়োজন তাও বলতে পারি নাই, পিপাসা লেগেছে তাও বলতে পারি নাই। কারণ প্রশ্ন হচ্ছে প্রয়োজনগুলো আপনার পূরণ হয়েছে কিনা। আপনি নড়তেও পারেন না, পার্শ্ব পরিবর্তন করতে পারেন না, মনের ভাব ব্যক্ত করতে পারেন না, কিছুই করতে পারেন না এক কথায়। তাহলে এই প্রয়োজনগুলো পূরণ হলো কিভাবে? এটা তো একদিনের সমস্যা ছিল না, এটা বহুদিনের সমস্যা ছিল। 2 বছর হয়ে গেল তো বলতে পারে না যে আমি পেশাব করব, এরকমও তো অনেক দিনেরই তো সমস্যা। তাহলে আপনার খিদা লেগেছে বলতে পারেন না, তা খিদা নিবারণ হলো কিভাবে? পিপাসা লেগেছে বলতে পারেন না, পিপাসা নিবারণ হলো কিভাবে? ওই এক সত্তা আছেন, ওই সত্তাই সব পূরণ করছে। ওই এক সত্তাই সব পূরণ করেছেন। কিভাবে পূরণ করেছেন? পিতামাতার হৃদয়ে ভালোবাসা নামে, মহাব্বত নামে একটা বস্তু ঢেলে দিয়েছিলেন। এই ভালোবাসাটা এমন একটা উপকরণ, এমন একটা উপকরণ, আপনার খিদা লেগেছে, কেঁদে ফেলেছেন, ভালোবাসার টানে বুঝতে পেরেছে এর খিদা লেগেছে, তা খাওয়াইছে। আপনি কেঁদে দিয়েছেন, তো ওই ভালোবাসার টানে বুঝে ফেলেছে এর পিপাসা লেগেছে। পেশাব পায়খানা কে পছন্দ করে? কেউ তো পছন্দ করে না। কিন্তু বাবা মা এতটা আন্তরিকতার সাথে, এতটা মহব্বতের সাথে পরিষ্কার করলো কোন উপকরণে? ওই ভালোবাসা নামক উপকরণের মাধ্যমে। এই বাবা মার হৃদয়ে যদি ভালোবাসা না থাকতো, তাহলে আপনার পেশাব পায়খানা কোনোদিনও পরিষ্কার করতো না। দেন না, কত সন্তান বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবা মার বিছানায় পেশাব পায়খানা করে পরিষ্কার করতে নারাজ। তার মানে কি? বাবা মার প্রতি যেই পরিমাণ প্রেম, ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতা থাকা দরকার, ওই সন্তানের মধ্যে ওই পরিমাণ নাই। এটা বাবা মারও ব্যর্থতা। ওই পরিমাণ মহাব্বত সন্তানের অন্তরে ঢোকাতে পারে নাই, ওই পরিমাণ শিক্ষা তাকে দিনে দিতে পারে নাই। এই বাবা মার ব্যর্থতার কারণে বাবা মা যেইভাবে তাকে লালন পালন করে তাকে বড় করেছে, আর ওই বাবা মার বৃদ্ধ বয়সে ওই সন্তান বুঝে এখন ওই বাবা মাকে ওইভাবে লালন পালন করতেছে না। তাহলে একটা উপকরণ আল্লাহ ফিট করে দিয়েছিলেন, মহাব্বত, ভালোবাসা। তো এই যে ছোট্ট শিশুটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ছোট্ট শিশু তো কিছুই ছিল না। একটা শিশু জন্ম নিয়ে ওকে গাড়ির মালিক হয়, ও না গাড়ির মালিক, না বাড়ির মালিক, না খাদ্যের মালিক, না বস্ত্রের মালিক, না নিজে নড়তে পারে, না মনের ভাব ব্যক্ত করে, কিছুই তো পারে না। সোজা কথা, তার কিছুই নাই।
কিন্তু ওই বাচ্চাটার একটা জিনিস ছিল। কি সেই জিনিস? কান্না। কি ছিল? কান্না ছিল। একটা জিনিস শুধু তার ছিল, কান্না। কান্না। এবার বুঝেন কান্নার কত গুরুত্ব। যেই সন্তানের গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, তার ব্যক্তিগত রিজিকের ব্যবস্থা নাই, নিজের বস্ত্রের ব্যবস্থা নেই, নিজে চলতে পারে না, বসতে পারে না, নড়তে পারে না, নিজের মতো করে পার্শ্ব পরিবর্তন করতে পারে না, পেশাব লেগেছে তাও বলতে পারে না, যেখানে সেখানে পায়খানা করতেছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু একটা হাতিয়ার ছিল কান্না। ওই কান্নার কত দাম, ওই কান্নার কত দাম। বাচ্চা কেঁদেছে, কান্নার টানে মা দৌড়ে এসেছে, তার খিদার জরুরত পূরণ করেছে। বাচ্চার পিপাসা লেগেছে তো কেঁদে দিয়েছে, মা দৌড়ে এসে তার ক্ষুধা পিপাসা নিবারণ করে দিয়েছে। বাচ্চা কেঁদে দিয়েছে, মা দৌড়ে এসে দেখে বাচ্চার গরম লেগেছে তো কাপড় সরিয়ে দিয়েছে। বাচ্চা কেঁদে দিয়েছে, মা দৌড়ে এসেছে দেখে বাচ্চার শরীরটা শীতল হয়েছে তো কম্বল গায়ে জড়িয়ে দিয়েছে। বাচ্চা কেঁদে দিয়েছে, মা দৌড়ে এসেছে দেখে বিছানায় পেশাব পায়খানা করে দিয়েছে তো মা পরিষ্কার করেছে। এক কান্নার হাতিয়ার। এক আল্লাহর ওলি বলেন, হে বান্দা, যতদিন পর্যন্ত তোর কান্না ছিল, আল্লাহ রব্বুল আলামিন তোর বাবা মাকে গোলাম বানিয়ে তোর সমস্ত জরুরতগুলো পূরণ করেছে। তুই বড় হয়ে কান্না ভুলে গেছিস। ওই কান্না যদি তোর এখনো থাকতো, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তোর সমস্ত জরুরত পূরণ করে দিত। কিন্তু কান্না তো ছেড়ে দিয়েছিস, ওই কান্না তো ছেড়ে দিয়েছ। তাহলে শৈশবের কান্না দিয়ে আল্লাহ আমাকে আপনাকে সবক দিয়েছিল। সবক। কান্না এমন এক হাতিয়ার, কান্না এমন এক হাতিয়ার। এই কান্না আল্লাহর সামনে, চোখের পানি আল্লাহর সামনে কেঁদে দাও, কেঁদে দাও। রিজিকের বন্দোবস্ত হবে। কেঁদে দাও, চাকুরি নাই, চাকুরির ব্যবস্থা হবে। আল্লাহর সামনে কাঁদো, বাড়ি নাই, বাড়ির ব্যবস্থা হবে। আল্লাহর সামনে কাঁদো, গাড়ি নাই, গাড়ির ব্যবস্থা হবে। আল্লাহর সামনে কাঁদো, সন্তান নাই, সন্তানের ব্যবস্থা হবে। যা প্রয়োজন চোখের পানি ফেলাও, ব্যবস্থা হবে। এই শিক্ষা তো জন্মের পরে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোনোদিন তো ভাবি নেই, কোনোদিন তো ভাবি নাই। এই কান্না কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। জীবনে ভালো কোনো কাজেই করেন নাই, জীবনের লাইফ শেষ। এই মুহূর্তেও যদি ওই রব পালন কর্তাকে স্মরণ করে যদি চোখের পানি ফেলা, জিন্দিগির সমস্ত গোনা খাতা পাও। এর নামে রব, এর নামে রব, এর নামে রব। এখন নিজে বুকে হাত দিয়ে বলেন, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। কয়দিন আপনি আল্লাহর দরবারে এসে হাত পেতেছেন, আর কয়দিন কয় ফোঁটা চোখের পানি আপনি আল্লাহর কাছে ফেলেছেন। আল্লাহর ব্যাপারে তো কত অভিযোগ আমরা দেই। আল্লাহ আমার মনের আশা পূরণ করে না। আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আপনি আল্লাহর জন্য কি করছেন? দৈনিক দিয়ে মসজিদের মিনার হাতে 5 বার আপনাকে ডাকে, আপনি কয়দিন আসছেন আল্লাহর কাছে? কয়দিন আসছেন? বয়স 40 হয়ে গেছে। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, বালেগ হওয়ার পর আপনার জীবনের কয়েকটা নামাজ আছে? অনেকে তো হিসাব করতে পারবে কয়েকটা নামাজ পড়ছে। অনেকে তো আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, অনেকে আছে পড়ে না। এই জন্য চোখের পানির অনেক মূল্য। আর আজকের রাতটা এমন একটা রাত, আল্লাহ রাসূল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 14 তারিখ, আরবি মাস শুরু হয় মাগরিব থেকে নিয়ে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, সেটাকে বলে নিসফে শাবান। তো রাসূল বলছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাতটা তোমরা একটা কাজ করবে। কি কাজ? রাতটা জাগবে। এটাকে বলে কিয়ামুল লাইল। রাত জাগবে ইবাদতের মাধ্যমে, সালাতের মাধ্যমে,
তাহাজ্জুদের মাধ্যমে, রাত 12টার পর থেকে তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে রাতটা কাটাবে। আর ওয়াসুমু নাহারাহা, আর পরের দিন রোজা রাখবে। তাহলে আজকে রাত জেগে কালকে রোজা। কেন কিয়ামুল লাইল করতে বললেন, রাত কেন জাগতে বললেন, আর রোজা রাখতে কেন বললেন? এ রাতটা আমি কেন জাগবো? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রাতে দুনিয়ার আসমানে চলে আসে। কিছু কিছু বিষয়ে প্রশ্ন করতে নেই। আপনি মাখলুক নিয়ে গবেষণা করবেন, আল্লাহ নিয়ে গবেষণা করিয়েন না। আল্লাহ প্রথম আসমানে কেমনে আসে এটা তো আপনার জানা দরকার নেই। রসুল বলছে এটা বিশ্বাস করেন, শেষ। কিভাবে আসে এটা আল্লাহ, এর নামে ঈমান। সব কিছু আপনাকে বুঝতে হবে এটা তো জরুরি না। আপনি নামাজের মাসালায় জানেন না, এই নিয়ে চিন্তা নেই। আল্লাহ কিভাবে আসে এটা নিয়ে আপনার চিন্তা। তা যেটা আপনার জানা ওইটা আগে জানেন। রসুল বলছে আমি মেনে নেব, শেষ। সব কিছু বোঝার মতো যোগ্যতা কি সবার আছে? সবারও নাই, আবার সব কিছু জানারও প্রয়োজন নেই। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসার পর ঘোষণা দিতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোনো ক্ষমা প্রার্থী যার ক্ষমার প্রয়োজন, আমি ক্ষমা করে দেব। একজন নিজে দিতে চাচ্ছে, যে নিজে দিতে চায় তার কাছে চাইলে কি সে দিতে অস্বীকার করবে? তা প্রশ্নই আসে। দেওয়ার জন্য ঘোষণা করতেছে, তো ওর কাছে চাইলে, কোনো ব্যক্তি দেওয়ার জন্য আপনাকে ডাকতেছে, তো ওর কাছে চাইলে তো অবশ্যই আপনি পাবেন। আর সেখানে আল্লাহ তাআলাই ডাকতেছেন আপনাকে। তো আল্লাহ যে ডাকে, এটা কি দেওয়ার জন্য ডাকে না না দেওয়ার জন্য ডাকে? আল্লাহ তো দেওয়ার জন্যই ডাকতেছে। তো সেখানে আমার নিরাশার তো প্রশ্নই আসে না। এইরকম মনে আসা, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে, এই মনে আসাটাই আপনার কুফরি। যেখানে দেওয়ার জন্য ডাকতেছে, তো সেখানে আমার মনে এরকম আসবে কেন, আল্লাহ মনে আমার গোনা ক্ষমা করে নাই, আল্লাহ মনে হয় আমার কথাগুলো শোনো নাই, এগুলো কুফরি হবে। তাহলে যে দেওয়ার জন্য ডাকে তার কাছে চাইলে অবশ্যই পাওয়া যাবে, যে ডাকে না তার কাছে চাইলে পাওয়া যায় না। তো আল্লাহ যেহেতু নিজেই ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কোনো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। দেখেন সব কিছুর কিন্তু একটা সীমা আছে। সবচেয়ে ক্ষমার আশাব্যঞ্জক আয়াত, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে। তো যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে তারা অবশ্যই অন্যায়কারী, তারা অবশ্যই পাপী। এত পাপ করলো, এরপরও আল্লাহ পাপী বলে ডাক না দিয়ে বলতেছে হে আমার বান্দারা। তাহলে একজন মানুষ যতই পাপ করো, যতই অন্যায় করো, অনাচার করো, কবিচার করো, আল্লাহ তারপরও তাকে পাপী বলে ডাকে না, আমার বান্দা বলে ডাকে, বান্দা। বাবা মাও তো সন্তানকে অস্বীকার করে বসে সন্তানের জুলুমের কারণে, অন্যায়ের কারণে অনেক সময়, কিন্তু আল্লাহ কোনো বান্দাকে বান্দার খাতা থেকে নাম কেটে দেন না, এত দয়াবান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় পাপী আছে এদেরকে ডাক দিয়ে বলতেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কেন? যে রব সে সবই করতে পারে, যে স্রষ্টা সে সবই করতে পারে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেবে। এখন কত হলো সমস্ত গুনাহ বলছে,
এখানে কি কোনো গুনাহের নাম উল্লেখ করছে? কোনো গুনাহের তো নাম উল্লেখ করে নেই। আবার বলছে সমস্ত গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে। এখন আপনি বলেন আপনার গুনার পরিমাণ কতটুকু? আল্লাহ তো পরিমাণ উল্লেখ করেনি, আল্লাহ বলেছেন সব গুনাহ মাফ করবে। এখন আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব মাফ। পাহাড় সম পরিমাণ, সব মাফ। যদি পাথর নুড়ি সমপরিমাণ হয়, তাও মাফ। আসমান থেকে জমিন পর্যন্ত ভরে গেছে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করতে করতে ভরে গেছে, কোনো খালি জায়গা নেই, তাও মাফ। সব গুনাহ মাফ তো বলছে, সমস্ত গুনাহ মাফ করে দেবে। তবে তওবা করতে হবে যে আজকে রাতে গুনাহগুলো মাফ করে নেব, কালকে থেকে আবার অন্যায় শুরু করে দেব। এই গুনাহ আপনার যতই চোখের পানি ফেলেন, আপনি তো নিয়তের মধ্যে কি গুনাহ। এমনভাবে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে অন্যায় কার্যকলাপে আমি লিপ্ত, পণ আর প্রতিজ্ঞা করলাম ইনশাআল্লাহ এই কর্মে আমি আর কখনো লিপ্ত হব না। এরপরে যদি শয়তানের ধোঁকা হয়ে যায়, মানুষ বলে কথা নফস, আবার ক্ষমা প্রার্থনা করতে। কিন্তু যদি এমন হয় যে আজকে অতীতের গুনাহ মাফ করে নেব, আবার সামনে থেকে গুনাহ শুরু করব, এই নিয়ত থাকলে যতই কাঁদেন আপনার গুনাহ মাফ হবে। আর সব গুনাহ মাফ করে দেবে কেন? যার যেই পরিমাণ ক্ষমতা, সে ওই পরিমাণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো আল্লাহ তো হলেন গফুর, বলছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়াবান। এখানে ক্ষমাশীল আর দয়াবানের কথা কেন উল্লেখ করলেন? কারণ প্রত্যেক ক্ষমার পূর্ব শর্ত হলো দয়া। দয়ায় যদি না আসে তাহলে তো ক্ষমা পাবেন না। এই জন্য আল্লাহ ক্ষমার সাথে দয়া গুণবাচক নাম এনেছেন, যে আমি দয়াবান, দয়াবান, দয়াবান। যতই গুনাহ করো আমি দয়া করে সব গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। তাহলে আমাদের পালনকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। পিতামাতা এরাও লালন পালনকারী, আল্লাহ লালন পালনকারী, উভয়ের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ যে লালন পালনকারী রব, ইনি সত্তাগতভাবে রব, আর পিতামাতা হলো আল্লাহ থেকে প্রাপ্ত লালন পালনের দায়িত্ব দিয়েছে, এই হিসাবে রব। পিতামাতার লালন পালনটা সীমিত, জিসমানি সন্তানকে লালন পালন করে, আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎ পৃথিবীকে লালন পালন করে। দেখেন পিতামাতার মধ্যে রুবুবিয়াতের গুণ আছে, তারা লালন পালন করে, এই গুণটা আল্লাহ থেকে প্রাপ্ত। আর আল্লাহর রুবুবিয়াত সত্তাগত। এরপরও আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা সবক দিয়েছেন, যেটা আজকের রাতে খুবই প্রয়োজন। অনেকের বাবা মারা গেছে, অনেকে তো মাও হারিয়েছে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন হারাইছে কিনা। বেশি করে যে বাবা মার মধ্যে রুবুবিয়াতের গুণ, তারা লালন পালন করেছে, আল্লাহ ওই গুণটা বাবা মাকে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবক দিয়েছে, আল্লাহকে রব বলে ডাকো, আর পিতামাতা যে পালনকর্তা লালন পালন করেছে ওই নাম দিয়ে তাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি হে আমার রব, ইরহামহুমা তাদের প্রতি মানে পিতামাতার প্রতি দয়া করেন, কামা রব্বায়ানি যেভাবে পিতামাতা লালন পালন করেছেন, যেভাবে পিতামাতা, এখানেও লালন পালনের কথা, রবের কথা আছে। কামা রব্বায়ানি যেভাবে পিতামাতা লালন পালন করেছে, সগীরা আমার শৈশবে, এইভাবে। তার মানে এখানে কি বুঝেছে? অনেক তাৎপর্যপূর্ণ একটা দোয়া। পিতামাতা যেভাবে আমাকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে, আল্লাহ ওই কবর জগতে আমার পিতামাতাকে দয়া, মায়া, ভালোবাসা দিয়ে তুমি লালন পালন করো, এদেরকে ভালো রাখো। তাহলে রব নামের কত তাৎপর্য, রবের কত গুরুত্ব।
তবে প্রকৃত রব আল্লাহ রাব্বুল আলামিন। পিতামাতা বাহ্যিকভাবে লালন পালন করলেও প্রকৃতভাবে লালন পালন করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। বান্দা, তুমি ভাবতে পারো তোমার সামনে যে খাবার এসেছে এটা আমার বাবা কিনে এনে দিয়েছে, কিন্তু ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন দেখে তার খাবারের দিকে একটু লক্ষ্য করে এই খাবারটা কিভাবে তৈরি হয়েছে। আন্না সাবাবানাল মাআ সাব্বা, আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আমি জমিনকে বিদীর্ণ করে এরপর খাবারকে উৎপন্ন করেছি। কোনো বান্দা কি পানি সৃষ্টি করতে পারবে? কোনো বান্দা কি জমিনকে বিদীর্ণ করে কোনো ফলের গাছ বের করতে পারবে? তো বাহ্য দৃষ্টি তো পিতামাতা খাবার পরিবেশন করেছে, পিতামাতা অন্ন বস্ত্রের ব্যবস্থা করেছে, কিন্তু আল্লাহ বললেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার খাবারের দিকে একটু তাকায়। এই খাবারটা কিভাবে আসলো? বলতে পারে হ্যাঁ, একজন কৃষক খেতে গিয়েছে, লাঙ্গল দিয়ে চাষ দিয়েছে, সেখানে পানি দিয়েছে, বীজ লাগিয়েছে, সবই ঠিক আছে, কিন্তু জমিনকে বিদীর্ণ করে সেই বীজ থেকে অঙ্কুর কে বের করেছে? ওই অঙ্কুরকে কে বড় করেছে? এই অঙ্কুর থেকে ফলন কে ঘটিয়েছে? শুধু তাই না, কৃষকের কথা বললে যে কৃষক জমিনে গিয়ে হাল দিয়েছে, আচ্ছা ওই কৃষককে কে সৃষ্টি করেছে? ওই কৃষককে দুটো পা কে দিল? ওই কৃষককে কে ওই শক্তি দিল জমিন পর্যন্ত যাওয়া? ওই কৃষককে কে শক্তি দিল হাল চাষ দেওয়া? ওই কৃষককে কে শক্তি দিল পানি সিঞ্চন করা? ওই কৃষককে কে শক্তি দিল ধানগুলো কাটা? ওই কৃষককে কে শক্তি দিল ধান থেকে চাল বের করা? ওই ভাত তৈরি করার শক্তি তোমার মাকে কে দিল ধান থেকে চাল থেকে ভাত বানানো? সবই তো আল্লাহ রাব্বুল আলামিন। তো বাবা মা বাহ্যিকভাবে পালন কর্তা, কিন্তু প্রকৃত পালনকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ইয়াকিন আর এই বিশ্বাস নিজে আজ বলতে থাকে, হে রব, তুমি তো পালন কর্তা, আমার রিজিকের প্রয়োজন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দাও। সুস্থতার প্রয়োজন, তুমি দ্রুত আমাকে শিফায়ে কামেলা আজিলা দিয়ে দাও। নেক সন্তানের প্রয়োজন, নেক সন্তান দিয়ে দাও। তো আল্লাহকে রব বলে সম্বোধন করেন আর চাইতে থাকেন। আল্লাহ রসুল বলেছেন, তুমি চাবে আর তোমার রব আজ দিতে থাকবে। তোমার রবের মধ্যে কোনো কার্পণ্যতা নাই। দুনিয়ার বাদশার মধ্যে কার্পণ্যতা আছে, দুনিয়ার বাদশার মধ্যে জুলুমবাজি আছে, দুনিয়ার বাদশার মধ্যে অন্যায়কারী আছে। দেখেন না পৃথিবীর বড় বড় মোরল্লা, কত বড় শয়তান, কত বড় হারামজাদা, কত বড় খারাপ, এরা নরপিশাচ, এদের মধ্যে কি দয়া আছে? কিন্তু ওই রবকে যদি আমি আর আপনি ধরতে পারি, রবকে যদি আমি আর আপনি ধরতে পারি, নবীরাও মানুষ ছিলেন, আমাদের যারা বুজুর্গ নবী তো নবী, নবীর তো তুলনা হয় না। অলি তো অলি, আপনি অলি হতে পারবেন, অলির দরজা বন্ধ নেই। অলি যেভাবে তার রিজিকের বন্দোবস্ত করেছিল, হাসান বসরির নাম শুনেছেন, রাবিয়া বসরির নাম শুনেছেন, জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। এরা তো আমার আপনার মতো মানুষই ছিল। এরা যদি আল্লাহকে রাজি করাতে পারে, এরা যদি বুজুর্গের খাতায় নাম লেখাতে পারে, এরা যদি নিজের মতো করে আল্লাহর কাছে চেয়ে নিতে পারে, আমি আর আপনি পাবো না কেন? নবুয়তের দরজা না বন্ধ হয়েছে, অলির দরজা তো বন্ধ হয়নি। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তো মদ্যপায়ী ছিলেন। কি ছিলেন? মদ পান করে বেহুশ হয়ে পড়ে থাকতেন। এই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি একজন মদ্যপায়ী, কিন্তু এই মদ্যপায়ীও আল্লাহর ওলি হয়েছেন। ওলি হওয়ার পর কি পরিমাণ স্তরে চলে গিয়েছে, কি পরিমাণ স্তর। হাফি বলা হয় যে ব্যক্তি খালি পায়ে হাঁটে, জুতা নিয়ে হাঁটে না। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, কোরআনের আয়াত, জমিনকে আমি বিছানা বানিয়েছি। তো উনি চিন্তা করলো, আল্লাহর বিছানায় আমি কিভাবে জুতা দিয়ে হাঁটি? উনি কোনোদিন জুতা দিয়ে হাঁটে না। আর ওনার মর্যাদা কি? আরে বিশরে হাফি খালি পায়ে হাঁটে, গরু ছাগল রাস্তায় পায়খানা করে না। একদিন
এক রাখাল গরু নিয়ে মাঠে যাচ্ছিল, হঠাৎ রাস্তার মধ্যে গরু পায়খানা করে দিচ্ছে, পেশাব পায়খানা করে দিচ্ছে। ওই রাখাল চিৎকার দিয়ে উঠছে, বিশরা হাফি মারা গেছে। তো মানুষকে তুমি কি পাগল নাকি? বিশরা হাফি মারা গেছে তুমি জানলে কেন? ওই সময় তার মিডিয়ার যুগও ছিল না। তো গরু পেশাব পায়খানা করে দিছে, আর রাখাল চিৎকার দিয়ে উঠছে যে বিশরা হাফি মারা গেছে। তুমি কি করে জানলে বিশরা হাফি মারা গেছে? দেখো না, রাস্তার মধ্যে আছে গরু পেশাব পায়খানা করে দিচ্ছে। বিশরা হাফি যতদিন জমি হাঁটছে ততদিন এই সমস্ত রাস্তায় গরু পেশাব পায়খানাও করে না। আজ যেহেতু পেশাব পায়খানা করছে, আমি নিশ্চিত বিশরা হাফি মারা গেছে। তোমরা খবর নিয়ে দাও, খবর নিয়ে দেখে সত্যিই বিশরা হাফি মারা গেছে। তো এই পরিমাণ একজন মদ্যপায়ী তার গোনাগুলো মাফ করে নিয়ে আল্লাহর ওলি হয়েছে। কেমন ওলি হয়েছে? ওই অলির ইজ্জত হরমত গরু ছাগলও বুঝছে। এই জন্য কোনো কার্পণ্যতা নাই, উদার মন নিয়ে আল্লাহ পালন করতে, যার যা প্রয়োজন মনকে উজাড় করে দিই, যেভাবে চাওয়ার ওইভাবে আমরা চাই। একজন মানুষ আর কি পরিমাণ গুনাহ করতে পারে? আমার গুনাহের সীমা আছে, কিন্তু আমার রবের ক্ষমার সীমা নাই, আমার রবের দয়ার সীমা নাই। আমার রব যেমন, আমার রবের দয়াও তেমন, আমার রব যেমন, আমার রবের ক্ষমাও তেমন। এই জন্য আসলে এই রাতটা হলো ইবাদতের রাত। এই আলোচনাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটা প্রস্তুতি নেওয়া। যা আলোচনাগুলো শুনলাম, যেভাবে মারিয়াম আলাইহিস সালামের রিজিকের বন্দোবস্ত যদি আসমান থেকে হতে পারে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যদি বয়োবৃদ্ধ বয়সেও যদি সন্তান লাভ করতে পারে, আবার কেমন সন্তান? পয়গাম্বার। হযরত ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম নির্জন মরুভূমি প্রান্তরে যদি সেখানে যদি সুপ্রিয় পানির বন্দোবস্ত হতে পারে, সেখানে যদি নির্জন মরুভূমি যদি আবার আবাদি ভূমি হইতে পরিণত হতে পারে, তাহলে আল্লাহ, আমিও তো আল্লাহর বান্দা, তা আমার কথাগুলো আল্লাহ কেন মানবে না? আর আল্লাহ রসুল বলতেছে, আজ যা বলবে তাই আল্লাহ কবুল করবে। এই জন্য আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কোনো ক্ষমা প্রার্থী ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আসো কোনো রিজিক প্রার্থী, যার রিজিকের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, আমার কাছে চাও, আমি রিজিক দেব। আলা আমি মুবতালান, আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, যে বিপদেই থাকো না কেন, বিপদের কোনো প্রকার নেই, বহু রকমের বিপদ, যে সমস্যায় জড়িত, যে বিপদে জড়িত আছো কোনো ব্যক্তি, ফাউআফিয়াহু, আমি তাকে তা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেব। আলা কাদা আলা কাদা, এভাবে আসমান থেকে ফেরেশতারা ঘোষণা করতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতলু আল ফজর, ওই সবে সাদিক ফজর উদয় হওয়ার আগ পর্যন্ত ডাকতেই থাকবে। এই জন্য অনেক কথা হয়েছে, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, এই রাতটা কেউ হেলায় খেলায় না করে, এ রাতের কদরদানি করি। এই রাত সামনে আর পাবো কি পাবো না জানি না, কারণ এই রাত আসে 1 বছর পর, সামনের 1 বছর হায়াতে পাবো কিনা জানি না। খেয়াল করে দেখেন, গত শবে বরাতে বা বরাতুর রাতে বা লাইলাতুল বারাতে আপনাদের মাঝে অনেকে জীবিত ছিলেন, কিন্তু আজ নাই। আছে কিনা এরকম? অবশ্যই আছে। খুঁজলে দেখবেন এই এলাকা এই বছর অনেক লাশ বের হয়েছে। তো এই বছর যাদের লাশ বের হয়েছে তারা অবশ্যই গত শবে বরাতে ছিল, গত রমজানেও ছিল, কিন্তু আজ এই যে আবার বরাত আসলো, তারা কিন্তু আজ নাই, অন্ধকার কুঠিরে। আজ আবার সামনে এই রমজান মাস আসতেছে, যারা কবর পানে পাড়ি জমিয়েছে এরা আর এই রমজান পাবে না, আর এই ফজিলত পাবে না, কিয়ামত পর্যন্ত এই রাতের ফজিলত পাবে না, কিয়ামত পর্যন্ত আর রমজানের ফজিলত পাবে না। আমি আর আপনি হায়াত পেয়েছি, আমি আর আপনি রাত পেয়েছি, আমার কপালে এই রাতের ফজিলত আছে, আমার কপালে সামনের রমজান, আমি যদি পাই হায়াতে কুলায়, তো সামনের রমজানের ফজিলত আমার কপালে আছে। এটা তো খুশনসিব, জাল্লা আপনাকে রাত পর্যন্ত পৌঁছেছে। এই রাতে যদি ইবাদত করতে 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 যদি এমন হয় যে 1 বছর পরেও মারা গিয়েছেন, আল্লাহর কাছে সমস্ত গুনাহ মাফ নিয়ে, তাহলে তো আপনি অনেক গুনাহ মাফ করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। কারণ যেই বান্দা গুনাহ মাফ করে মারা যেতে পারলো না, এর মতো কপাল পোড়া, এর মতো হতভাগা, এর মতো জালেম এই দুনিয়াতে আর কেউ নাই। আর একজন দুনিয়াতে বড় জালেম ছিল,
বড় অন্যায়কারী ছিল, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে এই রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেছে যদি অতীত জীবন তার অন্ধকারের জীবন ছিল, কিন্তু এরপরে ভালো জিন্দেগি যাপন করে হয়তো একদিন হায়াত পেয়েছে, হয়তো এক মুহূর্ত হায়াত পেয়েছে, হয়তো 1 বছর হায়াত পেয়েছে, এর জীবনটাই ধন্য, কারণ এ ক্ষমার কবর পারে যাবে। এই জন্য ক্ষমার প্রয়োজন, ক্ষমার কোনো বিকল্প নাই, ক্ষমার কোনো বিকল্প নাই, ক্ষমার কোনো বিকল্প নাই। পণ আর প্রতিজ্ঞা করি, কে কি অন্যায় করেছে এটা আমি আর আপনি জানি, এটা কাউকে বলা দরকার নেই, উপরওয়ালাকে বলবো মনে মনে, প্রকাশ্যে জোরেও বলবো না, কারণ গুনাহ প্রকাশ করা নিষেধ, গুনাহ প্রকাশ করা নিষেধ, গুনাহ প্রকাশ করা অন্যায়। নিজের গুনাহ কখনো প্রকাশ করবেন না, অন্যের গুনাহ কখনো প্রকাশ করবেন না, কারণ এটা নিষেধ। আল্লাহ বলছে তুমি দোষ গোপন করবা, আমিও আল্লাহর দোষ গোপন করবো, তোমার দোষ গোপন করবো।